আপনি আমাকে আপা কেন ডাকছেন? বেআইন ডাকবেন। আস্তে কথার মাঝে না একটু ফাঁক আছে। আমার ছেলেটা যাতে আরাম করে অফিসে যেতে পারে, আসতে পারে, এরকম একটা ভালো ব্যবস্থা করে দিবেন। তাছাড়া আমার ছেলের রুমটা না কেমন ফাঁকা ফাঁকা, একটু সাজিয়ে গুজিয়ে দিলে সুন্দর লাগতো। আপনি কিন্তু আবার এটা যৌতুক মনে করবেন না। ঠিক আছে, ব্যবস্থা করব। আচ্ছা বলেন তো, বড় মেয়ে রেখে আপনি ছোট মেয়েটা কেন বিয়ে দিচ্ছেন? এখানে আমার বোন পেলেন কোথায়? আমার তো বড় কোনো বোন নেই। আমার তো আসলে একটাই মেয়ে, ওইটা হলো আমার বোনের মেয়ে। আমাকে ছাড়া যখন এত দূর পর্যন্ত করেছো, আশা করছি আমাকে ছাড়া বাকিটুকু করতে পারবে। আমাকে আর দরকার হবে না। টেনশন নিও না দুজন, টেনশন নিস না বিনু। আমি বিয়ে করে তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। টেনশন নিও না, টাকা কামাচ্ছি। তোকে নিয়ে চিন্তা করার কি আছে? না তো আমার কথা বলছে। তোর বোনটা সে দুপুর থেকে না খেয়ে আছে। আমার জন্য মায়া হচ্ছে তোমাদের? তোমার মায়া হয় মা আমার জন্য? হ্যাঁ, বিনু তো সারাদিন বাসায় ছিল, আমি অফিস করে তারপরে বাসায় এসেছি। আমি যে রাতের 11টা বেজে গেছে এখন পর্যন্ত কিছু খাই নাই। একটা বারের জন্য এসে আমাকে জিজ্ঞেস করেছো অনু তোর খিদা পাইছে, মা কিছু খাবি? ভালো মন্দ রান্না করা আছে, কয়টা দেই? আচ্ছা স্যার, আমি যদি এই মুহূর্তে চাকরিটা ছেড়ে দিই তাহলে আমি পেনশনের কত টাকা আসতে পারে? আপনি চাকরি ছেড়ে দিবেন মানে? আপনার চাকরির বয়স 9 বছর, একটু বেশি হবে। সেই ক্ষেত্রে আপনি 7 থেকে 8 লাখ টাকা পেতে পারেন। স্যার আমি তাহলে চাকরিটা ছেড়ে দিই। আমার বোনের বিয়েতে অনেকগুলো টাকা লাগবে। মা বলছিল আমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়ার কথা। আপনি না আমার জন্য অনেক করেছেন। আমি একটা লাস্ট রিকোয়েস্ট করি স্যার, আমার বোনের বিয়ের আগে প্লিজ একটু ইমার্জেন্সি আমার পেনশনের টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করেন। পরিবারের জন্য নিজের জীবনকে কিভাবে কেউ শেষ করে দিতে পারে? তোমাদের টাকা ম্যানেজ করতে গিয়েছে আমার এত শখের এত দামি একটা চাকরি হারিয়েছি। বিন্দু পরিমাণ তোমাদের অনুতপ্ত বোধ হচ্ছে না? না একটু গিলটি না তোমরা, তাই না? দেখবি তোর জন্য ভালো কিছু অপেক্ষা করছে। জাফর কিন্তু খুব ভালো ছেলে। আরে তাহলে বিয়ে করে ফেল। আর বিয়ে করলে ভালো হবে না বল? আমাদের দেখতে পারবে, তোর চাকরি নাই, আমরা সবকিছু দেখতে পারবে, আমরা সবাই ভালো থাকতে পারবো। কি মানে আমি ওনাকে বিয়ে করে তোমাদেরকে সাপোর্ট দিব? হ্যাঁ, উনি কোনো ছেলে না, উনি একজন বয়স্ক লোক, আমার বাবার বয়সী, আমার বাবার থেকেও বড়। ওনার ঘরেও কিন্তু আমার থেকে বড় সন্তান আছে। আর তুমি তার সাথে আমাকে বিয়ে দিতে চাচ্ছ তোমাদের স্বার্থের কারণে, তাই না? লোভী কোথাকার। যাও তোমার সামনে থেকে যাও, আমার রুম থেকে যাও। আমার উপর রাগ দেখিস না। আরে বয়স কিন্তু তোরও কম হয় না, এইটা মনে রাখিস। তো এই কথাটা তোমার এতদিন পরে মনে হয়েছে? যখন আমার বয়স ছিল তখন কি তোমার খোঁজে কোনো ছেলে ছিল না আমাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, ছেলে পাও নাই আমার জন্য? এখন চলে যেতেছো কেন? এখন কোনো কথার উত্তর নাই? হ্যাঁ, কোনো প্রশ্নের উত্তর নাই? এখন আমার চাকরি নেই, এই জন্য আমি একটা বুড়া লোককে বিয়ে করে তোমাদের সংসার চালাবো? আমার প্ল্যান আছে। আমারও তো একটা প্ল্যান আছে, আজকে বলবো না, অন্য একদিন বলবো। তোমার পালক বোন এই বাড়ি থেকে বের করে দিচ্ছ না কেন? কবে বের করে দিবা? তোমার বোন তো এখন জব নেই, হ্যাঁ, বেতনও নেই, টাকাও নেই। আর জবটা কবে হবে সেটারও কোনো গ্যারান্টি নেই, কোনো ঠিক ঠিকানা নাই। এদিক দিয়ে মানুষ তো কানাঘুষা করছে। তোমার মাকে বলো তোমার বোনকে এই বাড়ি থেকে বের করে দিতে। তোমার বোনের না সমস্যা আছে, চরিত্রের সমস্যা আছে। বা কেউ যদি ফাও এমনি এমনি সবকিছু পেয়ে যায় তাহলে বিয়েটা করার কি দরকার, চাকরিটা করার কি দরকার, যদি এমনি টাকা ইনকাম করা যায়? বুঝো না? তুমি বুঝতে পারো না? আপনি একদম মুখ সামনে কথা বলবেন। আরে তোর সামনে বসে তোর শাশুড়ি আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছে, তুই কিছু বলতেছিস না? আমি কি তোর বোন না রে? এই পালক বোন কখনো আপন বোন হয় না, বললেই হলো। আমি এই বাড়ির বড় মেয়ে। আপনার ছেলের বউ যে বিনু না, ও আমার আপন ছোট বোন, আমি ওর আপন বড় আপা। আমাদের দুজনের মাও এক, বাবাও